এইভাবে এক পিঠ আমি এবার উল্টে দিচ্ছি। এটা হোক। এখন আমি কাঁকরোলে পুর ভরে দেখাবো। তো তার জন্য প্রথমে কাঁকরোলের এই যে কাটা কাটা মতো অংশগুলো আছে না, এগুলোকে আমি মানে কেটে নেবো আর কি। কেটে নেবো বলতে চেঁচে নেবো, চেঁচে নিয়ে বডিটাকে প্লেন করে দেবো। তো তার জন্য আমি পিলার নিয়ে নিচ্ছি। পিলার নিয়ে এইরকমভাবে ছালটাকে তুলে নেবো, প্লেন করে নেবো বডিটাকে। সবগুলো এরকম করে নিয়ে তারপরে দেখাচ্ছি। বীজগুলোকে ছাড়িয়ে নেব, কারণ এতে তো বীজের জায়গাতেই তো পুরটা ভরতে হবে, সেই জন্য বীজ থাকলে চলবে না। এইভাবে সবকটা বীজ ছাড়িয়ে তারপরে আমি দেখাচ্ছি। খালি এর বডিটা থাকবে, এই যে এইভাবে একদমই বীজ থাকবে না, পুরো কুড়ে পরিষ্কার করে নেব ভেতরটা। এই যে একদম এইরকম করে করবো, সবকটা করে নিয়ে তারপর দেখাচ্ছি। সবকটার বীজ ছাড়িয়ে এই যে এরকমভাবে করলাম, করে এইবারে এগুলোকে একটু নুন দিয়ে ভাপে বসাবো, কারণ এগুলো খুব শক্ত হয় তো, সেই জন্য একটু ভাপে এটা সিদ্ধ করে নিতে হবে। একদম পুরোপুরি সিদ্ধ নয় কিন্তু, একদম যদি নরম হয়ে যায় সিদ্ধ করতে গিয়ে তাহলে কিন্তু হবে না, তাহলে তার টেস্ট আসবে না এবং বাকি জিনিসগুলো সে ধরে রাখতে পারবে না। সেই জন্য অল্প একটু, যাকে বলে ব্লাঞ্চ করা, সেই নুন দিয়ে একটু এগুলোকে এই যে সব কটাকে এইভাবে সারিয়ে নিয়েছি, নুন দিয়ে একটু জাস্ট একটু ভাপিয়ে নেব এগুলোকে। নুন দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি, এবার এগুলো ঢেকে দেবো, তারপরে দেখাচ্ছি। এবার আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটে রেখেছি। এই সর্ষে বাটাটা কিন্তু জল কম দিয়ে বাটতে হবে, সেটা খেয়াল রাখতে হবে, তা নাহলে জল বেশি হলে কিন্তু মুশকিল আছে। আর এখানে বাদাম আছে, এই বাদামগুলো সেই ট্রেনে বাসে যে প্যাকেট বাদামের প্যাকেট কিনতে পাওয়া যায় সেই প্যাকেট আর কি, প্যাকেটের বাদাম। তো এগুলো যদি না থাকে, আমার বাড়িতে এমনি বাদাম ছিল, সেই বাদামগুলো একটু শুকনো খোলায় কড়াতে ভেজে নেবেন, ভেজে নিয়ে তার ছালটা মানে খোসাটা ছাড়িয়ে নেবেন, নিয়ে এবার এগুলো একটু ক্রাশ করে নেব। ক্রাশ করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি বাদামগুলো একটু গুঁড়ো করে নিলাম, খিচখিচে থাকবে, পুরো গুঁড়ো হবে না। এই যে বড় বড় দানাও কিছু কিছু রয়েছে, এই যে এগুলো, হ্যাঁ, এরকম একটু মুখে পড়বে, এইভাবে রাখবেন। আর এইখানে এইগুলো তুলে নিয়েছি, ভাপিয়ে নিয়ে এই যে এগুলো তুলে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি, মানে ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়েছি, হ্যাঁ, কারণ গরম জলের মধ্যে নতুনদের জন্য বলছি, গরম জলে থাকলে কিন্তু আরও বেশি সিদ্ধ হয়ে যেত, সেটা কিন্তু ঠিক হতো না। তো আমার মোটামুটি এই যে আঙুল ডোবালে পরে কিন্তু এটা মনে হচ্ছে হ্যাঁ একটুখানি সিদ্ধ হয়েছে, ঠিক আছে, একটু জাস্ট ভাপানো। এবার জলটা ঝরে যাক, তারপরে আমি দেখাচ্ছি। এবার এটা এরকম থাক। এবার এই বাটিতে আমি এই বাদামগুলো নিয়ে নিচ্ছি। এই বাদামগুলো কিন্তু আমি হাফ ঘুরিয়েছি, একবারও পাক দিইনি, ঠিক আছে, একটা গোটা পাক দিইনি, তাহলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যেত। এবার এতে আমি মেশাচ্ছি এই সর্ষে বাটাটা। আমার পুর ভরতে যতটা লাগবে, এটাই হচ্ছে আমার পুর, ঠিক আছে। তো সর্ষে বাটাটা যতটা লাগবে তার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নুন, হলুদ এই সমস্তগুলো দেবো। আর সর্ষে বাটা যেহেতু আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেই জন্য আলাদা করে আর দিচ্ছি না। এবার এতে একে একে আমি দিয়ে দিচ্ছি নুন। নুন আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, একটু টেস্ট করে দেখবেন আর কি কতটা হলো এটা। এবার আমি হাতেই মাখবো, হাতে একটু মেখে নিচ্ছি। কেউ ইচ্ছা হলে কিন্তু বাদামের বদলে, বা বাদাম থাকলো ধরুন, তার সাথে নারকেল কোড়াও দিতে পারেন, ভালোই লাগবে। নারকেল কোড়া দিয়েও খেয়েছি, একটু মিষ্টি ভাবটা আসবে। কেউ ইচ্ছা করলে, আমি এখানে কোনো মিষ্টি দিচ্ছি না, চিনি দিচ্ছি না, কেউ ইচ্ছা করলে এতে মিষ্টি দিতে পারেন। আচ্ছা, আর একটা কথা বলছি, আমার যদি আরও সর্ষে বাটা লাগে আমি নেব। হাতে আগে মেখে নিলাম। এবার হচ্ছে, যদি ধরুন বড় সাইজের হলো এবং সর্ষে বাটা এতটা পরিমাণে পাওয়া গেল না, তখন বিকল্প হিসাবে নারকেল কোড়া দিতে পারেন, অথবা এই যে এগুলোর যে বীজগুলো বের করে নিয়েছি না, সেই বীজগুলো একদম মিহি পেস্ট করে নেবেন মিক্সিতে, বা শিলে বেটে নেবেন, তাহলেও হবে। তারপরে আমি দেখাচ্ছি আর কি করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল,
নুনটা আমি দেখলাম, নুন দারুণ হয়েছে টেস্ট। হ্যাঁ, একদম কাঁচাই খাওয়া যাবে এইরকম ব্যাপার। তো তেল দিয়ে দিলাম একটু। এবার এইগুলো আমি মেখে নিয়ে এতে একে একে পুর ভরছি, নিয়ে এবার দেখাচ্ছি। এটাতে পুর ভরে দিচ্ছি, অল্পতেই হয়ে যাবে। ঠিক আছে, মাথাটা কেটে নেব। আর একটা এভাবে ভরে নিচ্ছি, মাথাগুলো কেটে নিতে হবে। হয়ে যাবে, আমি যা মেখেছি তাতে আমার হয়ে যাবে এরকমভাবে। তারপর দেখাচ্ছি। আমি একটা বাটি নেব, সেই বাটিতে কয়েক চামচ আমি বেসন নিয়ে নিচ্ছি। এতটা লাগবে না, 1 চামচ নিলাম, 2 চামচ মতো টোটাল হলো। ঠিক আছে, 2 চামচ বেসন নিলাম। এতে একটুখানি কালো জিরে অ্যাড করে দিচ্ছি, সামান্য একটু কালো জিরে দিচ্ছি। এতে দিয়ে দেবো সামান্য একটু নুন, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে কেউ ইচ্ছা হলে হলুদ দিতে পারেন, আমি হলুদটা দিচ্ছি না। ঠিক আছে, একটুখানি দিই। নুন হলুদটা স্কিপও করতে পারেন। সামান্য একটু হলুদ দেবো, পিঞ্চ, 1 পিঞ্চ হলুদ দিলাম। এবারে এটা আমি জল দিয়ে গুলবো। এবার এতে সামান্য একটু জল দেব, অল্প অল্প করে জল দেবো, আগেই কিন্তু বেশি দেবো না। এটা ব্যাটার বানাবো। আর একটু সামান্য দেব। একটু ব্যাটারটা গুলে নেব, ভালো করে মিক্স করে নেব। কড়াতে এবার গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াতে এবার তেল দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো তেল দিয়ে দিলাম। প্রথমেই খুব বেশি তেল দিচ্ছি না আমি, তেল গরম হোক তারপর দেখাচ্ছি। এই ব্যাটারে দিয়ে দিচ্ছি। গরম তেল দেওয়ার কারণ আমি আগে আমার একটা ভিডিওতে বলেছি, তবু আর একবার বলে দিচ্ছি নতুনদের উদ্দেশ্যে, যে এটা না স্মুথ হবে, সারফেসটা স্মুথ হবে, সেই জন্য গরম তেল দেয়া। কাঁচা তেল অনেকেই দেয়, কাঁচা তেলও দেওয়া যায়, তাতে স্মুথ হয় না সারফেসটা। এবার এই ব্যাটারটা আমি কিন্তু এগুলোর মাথায় দিয়ে দেবো, দিয়ে সিল করে দেবো। এই ব্যাটারটা লাগিয়ে মুখটা এইভাবে সিল করে দিতে হবে। ঠিক আছে, যদি সাইড দিয়ে একটু পড়েও যায় কোনো অসুবিধা নেই, সেই জন্য ব্যাটারটা বুঝে করবেন। সাইডে যদি লেগে থাকে ভালো, কোনো অসুবিধা নেই। এইভাবে প্রত্যেকটা আমি ব্যাটার লাগিয়ে বা মুখটা সিল করে নিয়ে দেখাচ্ছি। কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে এগুলো ছাড়বো। আঁচটা তখন কমিয়ে দেবো, ছিটতে পারে গায়ে। আর এই যে বেসনের মুখটা আছে, এই মুখটা কিন্তু আগে নিচের দিকে দেবো। উল্টে গেল, হ্যাঁ, এইভাবে নিচের দিকে দিয়ে প্রথমে ভেজে নেব, খুব সাবধানে। হ্যাঁ, এইরকমভাবে সব এক একটা নিচে মুখ করে আগে দেব। একসাথে বেশি দেওয়ার দরকার নেই। এইভাবে উল্টে দিয়ে ভাজবো, আর একটা ঢাকা দিয়ে দেবো। আঁচটা একটু লো টু মিডিয়ামই থাকবে, কারণ পুরোটাই তো সিদ্ধ হতে হবে। এইভাবে ভেজে নিয়ে এইভাবেই আস্তে আস্তে সব ভাজতে হবে, ব্যাস, তাহলে এটা হয়ে যাবে। এইভাবে এক পিঠ আমি এবার উল্টে দিচ্ছি। এটা হোক। আমার পুর ভরা কাঁকরোল রেডি টু সার্ভ। নতুনদের উদ্দেশ্যে বলছি যে গরম জলে যখন ভাপানো হবে নুনটা দেওয়া কিন্তু মাস্ট, তা নইলে কিন্তু বডিটাতে নোনতা ব্যাপারটা নাও আসতে পারে।
আর একটা জিনিস হচ্ছে যে যখন খোলটা ছিল যার মধ্যে আমি পুরটা দিলাম, সেই খোলের মধ্যেও সামান্য একটু যদি নুন ছিটিয়ে দেওয়া যায় তাহলেও ভালো লাগবে। ঠিক আছে, তো আজকের মতো রান্না আমি এখানেই শেষ করছি। আবার কালকে অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।